আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আমি ফাইবারে লেভেল 1 সেলার হিসাবে আছি। আমি গিগ তৈরিতে অনেকটা এক্সপার্ট। যারা নতুন ফ্রিল্যান্সার হিসাবে ফাইবারে কাজ করতে চান, আজকের এই ভিডিওটা তাদের জন্য। আপনারা যারা ফাইবারে সুন্দর গিগ তৈরি করে বায়ার আনতে চান বা ক্লায়েন্টকে আকৃষ্ট করতে চান, তাহলে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখুন এবং আমি যেভাবে আপনাদেরকে পরামর্শ দিব আপনারা সেভাবেই কাজ করুন বা সেভাবে স্টাডি করে আপনার গিগটা তৈরি করুন। তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার গিগের ইমপ্রেশন, ক্লিক বৃদ্ধি পাবে এবং আপনার অর্ডার চলে আসবে। এবং আপনার গিগে যদি অনেক আগে করা থাকে, যদি ইমপ্রেশন না থাকে, ক্লিক না থাকে, তাহলে আপনি গিগ এডিটও করতে পারবেন। গিগ এডিট করে আপনি নতুন করে আবার পাবলিশ করতে পারবেন। তো আমি এখন একটা গিগ আপনাদের তৈরি করে দেখাবো। মাই বিজনেসে যেতে হবে। মাই বিজনেসে যাওয়ার পরে গিগ আসবে। এই গিগ থেকেই দেখুন ক্রিয়েট এ নিউ গিগ, ওখানে ক্লিক করুন। ক্লিক করলে নতুন গিগ করা যাবে। আমি লেভেল 1 ফ্রিল্যান্সার হিসাবে আমি 10টা গিগ তৈরি করতে পারবো, কিন্তু আমার গিগ আছে 2টা। কম গিগ থাকাই ভালো। তো প্রথমে আমরা একটা যে ইন্টারফেস পাবো, দেখুন এখানে আছে লেভেল, মানে ওভারভিউ আছে, তারপরে প্রাইসিং, ডেসক্রিপশান, একের পর এক আমরা ধারাবাহিকভাবে যাব। তো দেখুন গিগ টাইটেল আপনি কিভাবে রেডি করবেন। গিগ টাইটেল রেডি করবেন আপনি 20 থেকে 30টা লেভেল 2 ফ্রিল্যান্সার, অর্থাৎ আপনি যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে সার্চ দিবেন। সার্চ দিয়ে লেভেল 2 ফ্রিল্যান্সারের গিগগুলো রিসার্চ করে আপনি একটি টাইটেল তৈরি করুন। তো আমি একটি টাইটেল তৈরি করে রেখেছি। আমি লোগো ডিজাইনের উপরে একটা গিগ করে আপনাদের দেখাচ্ছি। আপনারা যে বিষয়ে পারদর্শী আপনি সেই বিষয়ে আমার এই গিগটা দেখলে সব বিষয়ে আপনি গিগ তৈরি করতে পারবেন। তো এখানে দেখুন 45টা আমি দিয়েছি ক্যারেক্টার, 80টা পর্যন্ত দিতে পারবো। তো যত পারা যায় কম রাখবেন। I will design a modern, unique and minimalist logo. তো আপনারাও এরকম বিভিন্ন গিগ রিসার্চ করে, এমনকি এআই বা ChatGPT সহযোগিতায় আপনি এটি করতে পারেন। দেখুন ওরা লেখা দেখাচ্ছে জাস্ট পারফেক্ট। সুতরাং আমার টাইটেলটা ঠিক আছে। এরপরে আমি ক্যাটাগরি নেব গ্রাফিক ডিজাইন, যেহেতু লোগোর উপরে কাজ করছে সুতরাং গ্রাফিক ডিজাইন নিতে হবে। তো আরও অনেক দেখুন ওখানে অপশান আছে। আপনি যেদিকে পারদর্শী আপনি সেটা নেবেন। যদি আপনি ডাটা এন্ট্রিতে পারদর্শী, ডাটা এন্ট্রি নেবেন। বিজনেসে যদি হয় তাহলে সেই দিকে নেবেন। তো আমরা এখন গ্রাফিক ডিজাইনের উপরে গিগ রেডি করব। এরপরে সাব ক্যাটাগরি আপনি রেডি করবেন। তো সাব ক্যাটাগরির ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেহেতু গ্রাফিক ডিজাইন, লোগো, তারপরে ব্র্যান্ড, গাইডস। তো আমি লোগোর উপরে কাজ করে লোগোটা নিলাম। ওরা সাজেস্ট করছে দেখুন গ্রাফিক ডিজাইন থেকে লোগো, বিজনেস কার্ড, স্টেশনারি, ব্র্যান্ড, স্টাইল, আপনি যে কোনো একটি যেতে পারেন। তো আমি একটা দেখাচ্ছি। এরপরে আমরা লোগো স্টাইলে যাব। তো সিলেক্ট লোগো স্টাইল, যে অনেকগুলো স্টাইল এখানে আছে। দেখুন সবগুলো স্টাইলই বায়ার হয়তো চ্যাটের মাধ্যমে চাইতে পারে। তো আপনি এখানে একটা রাখুন, আর বাকিটা এর বাইরে যদি বায়ার আপনার যাইতে চায় বা আপনার গিগটা দেখে ভালো লাগে, তাহলে ও চ্যাটে আপনার সঙ্গে কথা বলবে। দেখুন একটাই নিবে, একটাই ওখানে অপশান আমরা দিতে পারবো। সুতরাং মডার্নটাই রাখলাম, কারণ মডার্নের ভিতরে যতগুলো ক্রাইটেরিয়া আছে সব চলে আসবে। দেখুন অনেকগুলো ক্রাইটেরিয়ার ভিতরে মডার্নের ভিতরে সবগুলো লোগোর মান একটু একটু আসবে, এজন্য মডার্নটা রাখলাম, ওটাই বেটার হবে। তো তারপরেও আপনারা স্টাডি করুন, আপনাদের যদি অন্যটা ভালো লাগে বা অন্যদিকে পারদর্শী হন তাহলে আপনারা সেটা দেবেন। এরপরে আমরা আসবো লোগো টাইপ। লোগো টাইপটা কী হবে? তো এখানে লোগো টাইপ 1, 2, 6টা আছে। তো 6টা লোগো টাইপের ভিতরে প্রত্যেকটা লোগো টাইপই খুবই গুরুত্বপূর্ণ, সবগুলাই বায়াররা চায়। তো আপনারা 3টা রাখতে পারবেন।
তো 3টা আমরা রাখবো এর ভিতরে, যেগুলো, আর তার উপর আপনি যেটাতে বেশি পারদর্শী তেমন দেখে আপনি 3টা বেছে নেবেন। তো মানে সবগুলা লোগো সম্পর্কে আপনারা, টাইপ সম্পর্কে আপনারা একটু ধারণা নিয়ে নেবেন, যে মনোগ্রাম কোনটা, ওয়ার্ডমার্ক কোনটা, পিক্টোরিয়াল কোনটা, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের মধ্যেও মূলত সবগুলো আইটেম চলে আসে। পিক্টোরিয়াল অর্থাৎ পিকচার, ছবি টবি থাকবে লোগোর ভিতরে, সেটা প্রতিনিধিত্ব করবে আর কি। তারপরে ওয়ার্ডমার্কের ভিতরে টাইপোগ্রাফি যেটা, এটাও অনেক বায়ারা চায়। সুতরাং আমরা এই 3টা অপশান রাখতে পারি। তারপরেও আপনার পছন্দ মতো আপনি রাখবেন। আপনি যে কাজই করবেন বা অন্য ডাটা এন্ট্রি যদি করেন, তাহলে সেখানে আপনি পছন্দ মতো আপনার গিকগুলো টাইপগুলো রাখবেন, লোগো টাইপ। এরপরে আমরা চলে আসবো সার্চ ট্যাগ। এখানে 5টা ট্যাগ আপনি দিতে পারবেন। তো যেহেতু আমরা লোগোর উপরে কাজ করব, সুতরাং কোম্পানি লোগো, এরপরে আমরা লোগো দিয়ে যদি সার্চ করি তাহলে অনেকগুলো লোগো পাবো। সেখান থেকে আমরা বেছে বেছে আরও 4টা আমরা নেব। তার ডিজাইন লোগো হতে পারে, ডিজাইনটাই নিলাম। এরপরে আমরা নেব কোম্পানির লোগো, ক্রিয়েট লোগো, কাস্টমার লোগো, ডিজাইন লোগো। তো ডিজাইনটা নিলাম। এরপরে আরও 2টা নিতে পারবো। সুতরাং শুধু লোগো নিলাম। লোগোর পরে আমরা কাস্টম লোগোটা নিলাম। 4টা হয়ে গেল। এরপরে আর একটা আমরা নিতে পারবো। সেক্ষেত্রে আমরা যেটা নিয়ে আগে সেগুলো আমরা দেখব। যেমন কোম্পানি নিয়েছি, ডিজাইন নিয়েছি, তারপরে হচ্ছে কাস্টমস নিয়েছি, তো ক্রিয়েট। যাই হোক, সময় খুবই কম, ডিজাইন 2বার নেওয়া হয়ে গেছে। এটা আপনারা কেটে আপনাদের মতো ঠিক করবেন, মানে 2বার হলেও সমস্যা নাই। তো এখন দেখুন, ওরা জানতে চাচ্ছে যে তুমি এই যে তথ্যগুলো দিচ্ছ এটা সঠিক এবং থার্ড পার্টির কোনো রাইট নাই। এই জন্য এটা আমি চেকমার্ক দিলাম, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ওখানে গেলাম। এরপর আমরা পরের পাতায় চলে যাব। এই পাতায় হচ্ছে প্রাইসিং। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বা পাতা। এখানে আপনি 3 ধরনের প্যাকেজ পাবেন: বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো এখানে নাম থাকবে, ওখানে আমরা বেসিকে বেসিক লিখব, স্ট্যান্ডার্ড লিখব, প্রিমিয়ামে প্রিমিয়াম লিখব। এরপরে আমরা চলে যাব প্রাইসিংয়ে। প্রাইসিংয়ের ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনি যেহেতু যদি প্রথম হন, একেবারেই নিউ সেলার, সেক্ষেত্রে রেটটা একটু কম রাখাটাই বেটার। তারপরে একেবারেই কম হলে সেটা হবে না। তো আমি কয়েকটা গিগ রিসার্চ করে ওখানে ডেসক্রিপশানটা আমি তৈরি করে রাখছি, তো সেটা আমরা ওখানে বসাবো। তো ডেসক্রিপশানটা লেখার আগে দেখবেন যে হুবহু কোনো ফ্রিল্যান্সারের বা কোনো গিগের নকল বা হুবহু তুলে আনবেন না, তাহলে কিন্তু ফাইবার, ওদের টেকনোলজি খুবই ফাস্ট, ওরা কিন্তু আপনাকে ট্রেস করবে। আর ট্রেস করে কোনো অপরাধ যদি পায় তাহলে ওরা কিন্তু যে কোনো ব্যবস্থা নিতে পারে। তো আমরা বেসিক লিখব, তারপরে স্ট্যান্ডার্ড লিখব। স্ট্যান্ডার্ড অর্থাৎ এটা হচ্ছে প্যাকেজের নাম। এরপরে আমরা প্রিমিয়াম লিখব। এর নামও লিখতে পারেন বা পুরো একটা বাক্যও লিখতে পারেন, ওটা কোনো ব্যাপার না। যেহেতু ওখানে বলেছে যে বেসিকের নাম, মানে আপনার প্যাকেজের নাম লিখতে বলেছে, যে কোনো একটা নাম আপনি দিতে পারবেন। এরপরে আমরা ওটা কপি করে নিয়ে আসবো। নিয়ে এসে প্রথম বেসিকে আমরা পেস্ট করলাম, তারপরে আমরা স্ট্যান্ডার্ডে পেস্ট করব, এরপরে প্রিমিয়ামটা নিয়ে আসবো। প্রিমিয়ামটা নিয়ে আসবো। আমি আগে থেকে লিখে রাখছি বলে তাড়াতাড়ি হচ্ছে। আপনি ঠান্ডা মাথায় আস্তে 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 গিগ রেডি করবেন। একদিনে শেষ না করলে হবে, এটি ড্রাফট আকারে আপনি রেখে দিতে পারবেন। তো আমি ওখানে দেখুন বেসিক্যালি লিখছি অন লোগো কনসেপ্ট ইন জেপিজি, তারপরে স্ট্যান্ডার্ডে লিখছে 2 আলট্রা এইচ হাই কোয়ালিটি লোগো, প্রায়োরিটি সাপোর্ট, সোর্স ফাইল। তারপরে আমরা প্রিমিয়ামে লিখছি পিকেজি উইথ 4 HQ লোগোজ, ভিআইপি সাপোর্ট, সোশ্যাল মিডিয়া কিট, স্টেশনারি ডিজাইন। এগুলো প্রিমিয়ামে দেবো, কারণ প্রিমিয়ামে আমি রেট বেশি নেব, এই জন্য ওখানে বেশি কাজ দেখাতে হবে।
এরপরে আমরা ডেলিভারি টাইমে যাব। ডেলিভারি টাইম আমরা প্রথমটা একটু আর্লি দেওয়ার চেষ্টা করব, পরেরটা আমরা একটু সময় নেব 3 দিন, তারপরে প্রিমিয়ামটা আরও একটু সময় নেব, সেক্ষেত্রে এটা আমরা 5 দিন করব, প্রিমিয়ামটা 5 দিন। এরপর রিভিশন আমরা বেসিকে রিভিশনটা না রাখাটাই বেটার। তো অনেক সময় বায়াররা মনে করে যে রিভিশন রাখলে মনে হয় সে ভালো না, তারপরেও আমরা রিভিশন রাখবো। স্ট্যান্ডার্ডে আমরা আনলিমিটেড দিব, প্রিমিয়ামেও আমরা আনলিমিটেড রিভিশনটা রাখবো। যেহেতু আমরা এন্ট্রি অর্থাৎ লেভেল 1এও না, মানে নিউ সেলার, তো নিউ সেলার বা এন্ট্রি লেভেলে আসলে একটু বায়ার আকৃষ্ট করার জন্য বেশি বেশি রিভিশন দেওয়া দরকার হয়। তো আমরা বেসিকে 1 কনসেপ্ট দিব, স্ট্যান্ডার্ডে আমরা 2 কনসেপ্ট আগেই উল্লেখ করেছি, আর প্রিমিয়ামে আমরা 4 কনসেপ্ট, 4টা কনসেপ্ট আমরা দেব। এরপরে লোগো ট্রান্সপারেন্সি থাকবে 3টাতেই, তারপরে 3টাতেই আমরা ভেক্টর ফাইল দিব, ভেক্টর ফাইল দিব, তারপরে হচ্ছে প্রিন্টেবল ফাইল দিব 3টাতেই। তারপরে 3D মকআপ যদি চাই সেক্ষেত্রে আমরা বেসিকে দিব না, আমরা স্ট্যান্ডার্ডে দিব এবং আমরা প্রিমিয়ামে দিব। সোর্স ফাইল আমরা 3টাতেই দিব। এরপরে আমরা যাব স্টেশনারি ডিজাইন, এটা প্রিমিয়ামে আমরা দিব। এরপরে সোশ্যাল মিডিয়া কিট, এটাও আমরা প্রিমিয়ামে দিব, একটু রেট বেশি নিব ওই জন্য। তো বেসিকের ক্ষেত্রে আপনি $10, $5, $10 নিচে আসার পক্ষপাতে আমি নই বা আমি পরামর্শ দেব না। আমি এখানে $20-15 রাখলাম, এখানে 30, আর ওখানে প্রিমিয়ামে $60, এভাবে সেট করব। কিন্তু আপনারা যত পারেন কমাবেন, তবে বেশি কম হলে আবার বায়াররা নিতে চাইবে না। তারপরও কিছুদিন পর পর আপনি চেঞ্জ করতে পারবেন প্রাইস রেটটা, এটাতে সমস্যা হবে না। কিন্তু আপনি টাইটেল চেঞ্জ করতে পারবেন না, টাইটেল চেঞ্জ করলে আপনার গিগ র্যাঙ্কিং কমে যাবে। এই জন্য টাইটেল চেঞ্জ না করে মানে টাইটেলটা দেওয়ার আগে একটু রিসার্চ করে টাইটেলটা দিবেন। আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারি বেসিকের জন্য 1 দিন, তারপরে এক্সট্রা আমরা নেব $5, $10 নেব। স্ট্যান্ডার্ডে আমরা 2 দিন, স্ট্যান্ডার্ড দেখি 3 দিন আছে, যে কারণে আমরা 2 দিন নিতে পারবো। স্ট্যান্ডার্ডে ওখানে যেটা থাকবে তার চেয়ে কম দিতে হবে এখানে, যেহেতু এক্সট্রা ফাস্ট। এরপরে আমরা এক্সট্রা কত ডলার আমরা নেব, সেক্ষেত্রে ওখানে $10 নিচ্ছি, এখানে $15 নেব, $20, $15, ওকে। এরপরে প্রিমিয়ামে এরপরে আমরা প্রিমিয়ামে নেব $25। এরপরে অ্যাডিশনাল রিভিশনে আমরা অ্যাডিশনাল রিভিশন রাখবো না, আমরা অ্যাডিশনাল লোগো দেব না। 3D মকআপ যদি লাগে আমরা $5 নেব। এরপরে 3D মকআপের জন্য আমরা 1 দিন রাখবো। এরপর আমরা স্টেশনারি ডিজাইন রাখবো। এরপরে এখানে আছে গেইন রিপিট অর্ডার্স উইথ মান্থলি সাবস্ক্রিপশান, অফার ডিসকাউন্ট টু এনকারেজ সেলস। এখানে যদি টাকা বেশি থাকে তাহলে ইনভেস্টও করতে পারবেন এবং মান্থলি আপনার ওই মান্থলি সাবস্ক্রিপশানের ওটা দরকার না। আমরা এখন সেভ অ্যান্ড নেক্সটে যাব। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখি কি সমস্যা হয়েছে, বেসিকে আমাদের টাইমটা কম হয়ে গেছে আর কি, আর সমান হয়ে গেছে, অর্থাৎ প্রথমে আমরা যেটা উল্লেখ করেছি ওর থেকে কম হবে, যেহেতু এটা এক্সট্রা ফাস্ট। এই জন্য এটা ওখানে আমরা 1 দিন রাখছি, এখানে 1 দিন, কিন্তু না ওখানে 2 দিন দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ওখানে
আমরা ডেলিভারি দেব 2 দিন, 2 ডেজ ডেলিভারি। হ্যাঁ 2, ঠিক আছে। তাহলে এটা আমাদের সমস্যা হবে না। সাথে সাথে স্টেশনের ডিজাইনের জন্য আমরা প্রাইস ফিক্স করে নিই। আমরা প্রাইস নিব স্টেশনের ডিজাইনের জন্য যদি চাই $5 করে, $5 করে আমরা এক্সট্রা চার্জ নেব। এবং আমরা টাইমটা উল্লেখ করলাম না, সেভ অ্যান্ড নেক্সট। এরপরে বন্ধুরা ডেসক্রিপশনের জায়গায় আপনারা 20টা গিগ বা 30টা গিগ রিসার্চ করে তাদের ডেসক্রিপশান থেকে তথ্য নিয়ে আপনি একটি ডেসক্রিপশান তৈরি করবেন আপনার কোয়ালিটির সঙ্গে যেটা যাইবে সেটা। তো আমি জাস্ট একটা এখানে শো করে দেখাচ্ছি, আমার মতো করে আমি একটা তৈরি করছি। যদিও এটা লোগো ডিজাইনার না, এটা ডাটা এন্ট্রির, তারপরেও আপনাদের বোঝানোর স্বার্থে যে আপনারা হুবহু এই ধরনের ডেসক্রিপশন দিবেন না। আপনারা আপনার কাজের সুন্দরভাবে ডেসক্রিপশন তৈরি করেন, প্রয়োজনে ChatGPTর সহযোগিতা নেবেন, নিয়ে তারপরে সুন্দর করে ডেসক্রিপশান লিখে এখানে পেস্ট করবেন, এটাতে সমস্যা হবে না। তো এরপরে মানে ডেসক্রিপশনটা যাতে সুন্দর হয়, অর্থাৎ আপনার যত কাজ আপনি জানেন সব কাজ ওখানে শো করবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে না জানলেও সেটা দেওয়া যায়, যেহেতু ওটা অত চেক করবে না। তো এখানে আমাদের হ্যাঁ নিয়েছে। এরপরে আমরা পরবর্তী অপশানে চলে গেলাম। এখানে রিকোয়ারমেন্ট এগুলো যেটা আছে ওটাই থাক, এটা চেঞ্জ করার দরকার নাই। এটা আমরা এখানে একটা কোশ্চেন অ্যাড করতে হবে। তো যে কোনো একটা কোশ্চেন আপনারা বেছে নেবেন, আমার গিকটা দেখে ভালো করে আগে রিসার্চ করে তারপর গিক তৈরি করবেন। তো একটা কোশ্চেন আপনি আপনার ক্লায়েন্টের বা বায়ারের উদ্দেশ্যে করবেন, যে বায়ার তুমি কিভাবে অর্ডার করবা, বা কোন ধরনের কাজ তোমার বেশি পছন্দ, কোনো এক্সট্রা কাজ যদি করাতে চাও বলতে পারো, এরকম। তো আমি এখানে লিখছি হাউ ক্যান ইউ এটা যে কোনোভাবে আপনি লিখতে পারেন আপনার মতো তৈরি করে। আমি জাস্ট আমার মতো একটা রেডি করে জাস্ট এখানে প্লেস করছি, হাউ ক্যান ইউ প্লেস ইওর অর্ডার। এভাবে আমি ক্লায়েন্টের কাছে জানতে চাইলাম যে তুমি কিভাবে অর্ডারটি প্লেস করবা। তুমি কি ক্রিয়েট অফারের মাধ্যমে করবা, অর্থাৎ আমি ক্রিয়েট অফার করব, নাকি তুমি ডাইরেক্ট আমার গিগে অর্ডারটা দিবা। তো এইভাবে জাস্ট আমি জানতে চাইলাম। তো তারপরও আপনারা রিসার্চ করে আপনাদের মতো একটা কোশ্চেন ওখানে দিবেন। এখানে যেহেতু অ্যান্সারটা ফ্রি টেক্সট, তার মতন এটা দেয় না কখনো সচরাচর, জাস্ট একটু দিয়ে রাখা আর কি। এসবগুলো কখনো দেখেও না, কিন্তু কিছু কিছু জিনিস আপনার দেখবে, প্রাইসটা দেখবে, আপনার অন্যান্য যে কাজগুলো দিবেন বেসিক স্ট্যান্ডার্ড এগুলো দেখবে। তো আমরা এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। পরবর্তী আমরা পেজ পাবো, এখানে গ্যালারি আসবে। এই গ্যালারির ভিতরে আপনি ছবি, আপনার কাজের ছবি ওখানে দিবেন। অর্থাৎ আপনি যে কাজগুলো করেন, যদি লোগো হয় তাহলে লোগো কী কী কাজ আপনি করেছেন তার কিছু ছবি সেখানে দিতে হবে। তো ছবি আমি রেডি করে রেখেছি, এজন্য একের পর এক আমি ছবিগুলো দিচ্ছি। যদি এখানে ছবি না নেয় তাহলে ওরা ফাইল ওয়েট বলে দিবে, ওদের নির্দেশনা অনুযায়ী ফাইল রেডি করে ওখানে আপনি পেস্ট করবেন। তো এই লোগোটা দেখুন, এটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট বলা যায়, অর্থাৎ এর ভিতরে টাইপোগ্রাফিও আছে, এর ভিতরে আরও অনেক সিম্বলিক বিষয় আছে, এই জন্য এটা অ্যাবস্ট্র্যাক্ট লোগো। এরপরে আমি 3টা ট্যাগ ওখানে বসাতে পারবো। তো লোগো লিখলাম, লোগো লিখে অনেকগুলো অপশান আছে, যে কোনো একটা নিলাম, কোম্পানির লোগো নিলাম, ডিজাইন লোগো নিলাম, তারপরে ক্রিয়েট লোগো নিলাম, 3টা, বাস এটা শেষ হলো। এরপরে আমরা 3টা ইমেজ ওখানে লাগাতে পারবো। পরবর্তী ইমেজে চলে যাব, নিলাম টাইপোগ্রাফি দিয়ে নিলাম, যাক ওটা সম্পর্কে আমি লিখব ওর বর্ণনা। এখানে এটা টাইপোগ্রাফি ওয়ার্ড মার্ক আসবে, ওয়ার্ড মার্ক। এবার এর ট্যাগ দিব 3টা,
ঠিক ওই একইভাবে লোগো লিখব, লোগো লিখে যেগুলো সামনে আসে বেশি সেগুলোই নিব। কোম্পানির লোগো নিলাম, হ্যান্ড ড্রন নিলাম, কাস্টম নিলাম, তারপরে নিলাম আর একটা নেব লোগো ক্রিয়েশন। লোগো ক্রিয়েশন 3টা হয়ে গেছে, কন্টিনিউ। তো এরপরে আমরা আর একটা নেব, সেটা হচ্ছে লোগো, হ্যাঁ এটা বিজনেস লোগো, এটা পিক্টোরিয়ালটা নিলাম। পিক্টোরিয়ালটা দেখুন এটার ভিতরে পিকচার টাইপের আছে, এজন্য পিক্টোরিয়াল বলা যায়। এর ভিতরে অনেক সিম্বলিক বিষয় আছে। তো যেহেতু এটা 3টা অপশান দিচ্ছে, যেকোনো একটা নিলাম। এরপরে আমি ঠিক একইভাবে লোগো, কাস্টম লোগো, তারপরে নিলাম, যে কোনো র্যান্ডামলি নেওয়া যেতে পারে আর কি, লোগো যেটা আপনার পছন্দ হবে, শুধু লোগো নিলাম। তারপরে নিলাম আপনার মতো আপনি পছন্দ করে নেবেন। আপনি যদি লোগো গিগ করেন তাহলে লোগো, আপনি যে ডাটা এন্ট্রি করেন ডাটা এন্ট্রি, ওইভাবে অনেকগুলো একই স্টাইল। তো আমার 3টা ইমেজ রেডি করলাম। এরপরে আমরা ভিডিও দিতে পারবো। তো ভিডিওটা আমি করে রেখেছি, আপনার কাজগুলো এক জায়গায় করে আপনি অনলাইনে ভিডিও তৈরি করে নিতে পারবেন। আমি ঠিক একইভাবে ভিডিও তৈরি করে নিয়েছি। ওখানে আপনি সাউন্ড দিতে পারবেন। তো সাউন্ডটা লেখা কথাগুলো যেন সুন্দর হয়, বা ইংলিশেই কথাগুলো বলবেন, তা নাহলে কিন্তু বায়ার বুঝতে পারবে না। এজন্য আমি ইংলিশে কথা ভোকাল দিয়ে আমি একটি লোগো তৈরি করেছি, সেটা আমরা ওখানে পেস্ট করব। ওকে, লোগো ভিডিওটা এসে গেল, কিন্তু ওরা একটু চেক করবে, কারণ ওখানে ট্রাস্ট অ্যান্ড সেফটির বিষয় আছে, যে আমি কোনো উল্টাপাল্টা তথ্য দিচ্ছি কিনা ওরা যাচাই করবে, তারপরে ওরা ওটা চেক করে ছাড়বে। তো এরপরে আমরা এখানে পিডিএফ ফাইলটা দিতে পারি। এখানে আপনার কাজের 2টা পিডিএফ ফাইল দেবেন, আমি একটা রেডি করে রাখছি, সেটা ওখানে আমি পেস্ট করব বা আপলোড করব। বাস, আমার কাজ শেষ। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ। তো বন্ধুরা, সুন্দর গিগ তৈরি হয়ে গেল। তো এভাবেই সুন্দর গবেষণা করে, অনেক চিন্তা ভাবনা করে এবং চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে যদি আপনি গিগগুলো রেডি করেন, তাহলে অবশ্যই আপনার গিগে ইমপ্রেশন আসবে এবং অর্ডার আসবে। তো আমরা এখানে আই ডিক্লেয়ার, ওখানে চেকমার্ক দিব, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। এজন্য আপনি অত্যন্ত গবেষণা করে, চিন্তাভাবনা করে, একদিন না হোক আপনি 1 সপ্তাহ ধরে সময় নিয়ে গিগটা রেডি করবেন। এরপরে আমাদের পাবলিশ করার পালা। যেই পাবলিশ করব তখনই আপনার গিগটা সুইচ করা শুরু করবে এবং গিগ ইমপ্রেশনে যোগ হবে। তো ঠিক আছে বন্ধুরা, এভাবেই আমরা আমি খুব একটা ভালো হয়তো করিনি, আপনারা আমার চেয়ে হয়তো আরও ভালো সুন্দর গিগ তৈরি করবেন। আমি শুধু একটি প্ল্যাটফর্ম দাঁড় করালাম। তো আমি জানি যে আমার চেয়ে আপনারা অনেক মেধাবী, মেধা দিলে আরও যদি পরিশ্রম করেন আমার চেয়ে, তাহলে আরও সুন্দর গিগ তৈরি করতে পারবেন এবং দ্রুত এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবেন। তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।